উঁচু শ্রেণীর মানুষরা কেন এত কথা বলে না আমাদের মতো? তারা এত কেন চিন্তিত থাকে সবসময়? তাই আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, আমার চ্যানেলে যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চলেন কথা এত যাক। একটা মানুষ তার অবস্থান অনুযায়ী সে বিভিন্ন ধরনের কাজকর্ম করেই থাকে দেশের জন্য। অর্থাৎ একদম উঁচু থেকে নিচু পর্যায়ের শ্রেণীর মানুষ অবস্থান করে এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজকর্ম করেই থাকে। আর এই কাজকর্ম করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের দায়িত্ব নিতে হয়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যারা উঁচু পর্যায়ে থাকে তাদের বিভিন্ন ধরনের ডিপ্রেশন নেওয়ার আগে অনেক বেশি চিন্তাভাবনা করতে হয়। কেননা তারা সঠিক চিন্তাভাবনা না করে কোনো একটা ডিপ্রেশন নিয়ে ফেলে, এবং সেই ডিপ্রেশন যদি ভুল হয় তাহলে এদের কারে শুধুমাত্র তার ক্ষতি নেই, বরং সমাজের ও দেশের ক্ষতি হবে। তাই তো এসব মানুষদের অনেক বেশি চিন্তাভাবনা করে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নেওয়া আগে 10 বার ভাবতে হয়। আসলে কিছু নিচের শ্রেণীর মানুষ আছে যারা সব সময় মনে করে যে যারা উঁচু শ্রেণীতে থাকে তাদের তেমন কোনো কাজকর্ম থাকে না, এবং তারা শুধুমাত্র বসে বসে অর্থ উপার্জন করে। এছাড়াও তারা বসে বসে বিভিন্ন কাজের নির্দেশনা দেয়। আসলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এসব ব্যক্তিরা উঁচু পর্যায়ে আছে, তারা প্রচুর পরিমাণে চাপে থাকে। কেননা এদের কোনো ভুলের কোনো মাপ কখনোই হয় না। আপনি যদি একটি কাজ কখনোই ভুল করেন তাহলে সেই কাজটি পুনরায় ঠিক করে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কেননা আপনার কাজ যদি ভুল হয় তাহলে সম্পূর্ণ সময় কাটানোর আগে আপনি কিছুক্ষণ টাইম নিয়ে আবার কাজটি করলে আপনি ঠিক সফলতা পাবেনই। কিন্তু সেই উঁচু শ্রেণীর লোকের একটা সমস্যা প্রচুর বড়, যেমন ভুল কাজের জন্য আমাদের সবাইকেই কষ্ট পেতে হবে, এবং তাই তো আবার আমাদের সব সময় কোনো কিছু করার আগে চিন্তাভাবনা করতে হবে। এছাড়াও সমাজে কিছু কিছু লোক আছে যারা কখনোই চিন্তাভাবনা না করে বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যারা চিন্তাভাবনা না করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা কখনো প্রকৃত শিক্ষিত ব্যক্তি হতে পারে না। কেননা একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনোই বেশি কথা বলে না, এবং তিনি যে কথাগুলো বলেন সবগুলো চিন্তাভাবনা করেই বলেন। আর এজন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে মানুষের সঙ্গে বুঝে শুনে এবং তাদের সম্মান দিয়ে তাদের সাথে আমাদের কথাবার্তা বলা উচিত। আর এই পৃথিবীতে যে যত বেশি চিন্তাভাবনা করতে পারবে সে তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কেননা শুধুমাত্র কথাবার্তার ক্ষেত্রে চিন্তাভাবনা করলে হবে না, সকল কাজকর্ম করার আগে অনেক বেশি চিন্তাভাবনা করে সেই কাজটি করা ভালো। সেই কাজটি দ্রুত সম্পূর্ণ করা যায় সেরকমভাবে চিন্তাভাবনা করে কাজটি করা উচিত। এই কাজ করার মাধ্যমে আমরা কি করে আমাদের নিজেদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো, আর এসব চিন্তাভাবনার জন্য কিছু আমরা অবশ্যই অন্যান্য মানুষের অপেক্ষায় করে থাকি। এক সময় আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবো। তাই তো আমাদের চিন্তাভাবনা করে সব সময় সব কিছু করা উচিত, এবং মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করে অবশ্যই কথাবার্তা বলা উচিত। তাই আমাদের কথাবার্তা কোনো কাউকে বললে সে যেন কষ্ট পায় সেটা নিয়ে আমাদের এখানে ভেবেচিন্তে কথাবার্তা বলা উচিত। তাই হলো কোনো কাউকে কোনো কিছু বলার আগে একবার নয় 10 বার কথাটাই ভেবে বলবেন, কারণ কোনো কথা আপনাকে আগিয়ে নিয়ে যেতে পারে, আবার কোনো কথা আপনাকে পেছিয়েও ফেলে দিতে পারে। তাই উঁচু শ্রেণীর মানুষরা কোনোদিনও উল্টোপাল্টা কথা বলে না এবং হুড়োতাড়া করে কথা বলে না, তারা অনেক ভাবনা চিন্তা করে কথা বলে। তাই আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।